আসসালামু আলাইকুম। সাদিয়া বিসিএস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তৎপুরুষ সমাসের প্রকারভেদ। তৎপুরুষ সমাসের প্রকারভেদ ভালোভাবে বুঝতে হলে বিভক্তি সম্পর্কে আগে পরিষ্কার ধারণা থাকতে হবে। তাই চলুন এক নজরে আমরা দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তিগুলো দেখে আসি। এখন আমরা বুঝবো যে দ্বিতীয়া তৎপুরুষ। একটা কথা মনে রাখবো, যেটা যে বিভক্তিতে পড়বে সেটা সেই তৎপুরুষ সমাসে সেই প্রকারভেদটা হবে। উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি আরও সুন্দরভাবে ক্লিয়ার করে ফেলি। চলুন। দুঃখ প্রাপ্ত, এ থেকে ভাঙলে আসবে দুঃখ কে প্রাপ্ত। আমরা একটু আগে দেখলাম যে কে রে থাকলে দিতে হবে দ্বিতীয়া বিভক্তি। তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস সেটাই হবে যেখানে দ্বিতীয় বিভক্তি থাকবে। তাহলে দুঃখ কে প্রাপ্ত, এখানে কে যেহেতু দ্বিতীয় বিভক্তি, অতএব এটি কি হবে? এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। বিপদাপন্ন, বিপদকে আপন্ন, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে। কি কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাহলে একটু আগে আমরা জানলাম যে যদি কোনো বিভক্তি যে বিভক্তি হবে সেটা তৎপুরুষ সমাসের সেই শ্রেণীতে হবে। তাহলে এখানে বিপদকে আপন্ন, তার মানে কে আছে, কে যেহেতু দ্বিতীয় বিভক্তি, সো বিপদকে আপন্ন, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। মন দিয়ে গড়া, মন গড়াকে ভাঙলে আসবে মন দিয়ে গড়া। আমরা একটু আগে জানলাম যে তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। তাহলে এখানে মন গড়াকে ভাঙলে যেহেতু মন দিয়ে গড়া অর্থাৎ দিয়ে কথাতে আসতেছে, অতএব এখানে তৃতীয় বিভক্তি আছে, অতএব এটি তৃতীয়া তৎপুরুষ সমাস। তাহলে মন গড়া তৃতীয়া তৎপুরুষ সমাস। ঠিক একইভাবে মধু মাখা অর্থাৎ মধু দিয়ে মাখা, এটাও তৃতীয়া তৎপুরুষ সমাস। এবার আসি চতুর্থী তৎপুরুষ সমাস। গুরু ভক্তি, মানে গুরুকে ভক্তি, কে আছে আমরা একটু আগে জানলাম যে চতুর্থী বিভক্তি কে রে জন্য নিমিত্ত। তাহলে এখানে যেহেতু কে আছে, গুরু কে ভক্তি, তার মানে এটা কি চতুর্থী তৎপুরুষ সমাস। দেব দত্ত, দেব কে দত্ত, তার মানে এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। খাঁচা ছাড়া, খাঁচা থেকে ছাড়া, আমরা একটু আগে জানলাম যে পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে। তাহলে খাঁচা থেকে ছাড়া, থেকে আছে, তাহলে এটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। পাপ মুক্ত, তাহলে পাপ হতে মুক্ত, হতে আছে, তাহলে এটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার আসি চা বাগান, তার মানে কি চায়ের বাগান। একটু আগে আমরা জানলাম যে ষষ্ঠী বিভক্তিতে র এ, তাহলে এখানে যেহেতু এর আছে চা এর, এর বাগান, তাহলে এটা কি হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজপুত্র, তার মানে রাজার পুত্র, র আছে, তাহলে এটা কি হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার আসি আমরা সপ্তমী তৎপুরুষ সমাসে। গাছ পাকা, গাছে পাকা, এ আসতেছে, তাহলে এ অতে থাকলে কি সপ্তমী বিভক্তি, তাহলে সপ্তমী বিভক্তি থাকলে কি হবে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে গাছে পাকা, এ আছে, তাহলে এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। বিশ্ব বিখ্যাত, বিশ্বে বিখ্যাত, আবার এখানে এ বিভক্তি আছে, তাহলে এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস।